আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গ্রামের বাড়িতে বেড়াতে যাব, তো কিছু কেনাকাটা করব, তার জন্য স্বপ্নে চলে গেলাম। রাতেই গিয়েছিলাম, যেহেতু সকাল সকাল আমি গ্রামের বাড়িতে চলে আসব। তো যাওয়ার পর কিছু কেনাকাটা করলাম, করার পর ভাবলাম যে আমি একটা আইসক্রিম খাবো। তো মাহিরের বাবা বললো যে নাও, কোনটা খাবা? পরে আইসক্রিমটা নিলাম, কোন আইসক্রিম নেওয়ার পর মনে হলো যে আমার তো ঠান্ডা জ্বর, এটা যদি আমি খাই আরও যাব গ্রামের বাড়িতে, সব মিলিয়ে আমার অবস্থা খুব ভয়াবহ হবে। তো তারপর আর খেলাম না। পরে মাহিরের বাবাই আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আমাকে বলে যে ধরো নাও। আমি বলছি না, আমি খাবো না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো বাসায় এসে সব কাজ সেরে হাতে একটু মেহেদি ডিজাইন বসে বসে করে নিলাম। অবশ্যই এই মেহেদি ডিজাইনের একটা ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো হাতের দুপাশে আমি মেহেদি পরেছি। তারপর টাইমিং দেখে আল্লাহ 2টা বাজে। তারপর আর কি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল রওনা দেবো ভাবছি, উঠে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু এত কুয়াশা ছিল যে সকালবেলা আমরা বের হইনি। পরে প্রায় 9টার পরে আমাদেরকে সিএনজি করে দেয় মাহিরের বাবা। তারপর ওখান থেকে এসে আমরা বাসে উঠি। এবার যেহেতু মাহিরের বাবা আমাদের সাথে যেতে পারেনি, অফিসে অনেক কাজ ছিল বলে, এরপর মাহিরের বাবাই বলল যে মাহিরের যেহেতু পরীক্ষা শেষ আর আমি এখন যেতে পারছি না, তাহলে তোমরা আম্মার সাথেই যাও, গিয়ে 2 দিন ঘুরে আসো। তারপর আর কোনো ভিডিও করি নেই, যেহেতু গাড়িতে উঠিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর গাড়িতে আমি তেমন মোবাইল হাতেও রাখতে পারি না বেশিক্ষণ। পরে আর কি আবার যখন নাকি মেঘনা ব্রিজের কাছে আসছি, দেখি এত পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে, ভাবলাম এখানে একটু ভিউটা নিই। তো এখানে আবার একটু ভিডিও করে নিলাম। তো গাড়ি থেকে নামার আগ মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। এই যে এখনই আমরা গাড়ি থেকে নেমে যাব। গাড়ি থেকে আমরা নেমে গেলাম, বাস চলে গেল। এখন আমরা রাস্তা পার হব। পার হওয়ার পর একটা অটোরিক্সা পেয়ে গেলাম, এখানে উঠে এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে আসার পরই দেখা হয়ে গেল আমার কিউট টমেটো আম্মুর সাথে। এই যে দেখেন, টুকটুকি বুড়ি হাঁটতেছে। ঘরে এসে সবার আগে আমার তোতা পাখির কাছে চলে আসলাম। সে কিন্তু আমাকে এখনও দেখে নাই, আমি তার আগেই তার ভিডিও করে নিয়েছি। তারপর সবার সাথে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, এগুলো আর ভিডিও করা হয়নি। রাফান যখন ভাইয়াকে বার্থডে গিফট দেয় তখন আবার ভিডিও করলাম। ভাইয়ার বার্থডে ছিল 12ই ডিসেম্বর। তো ভাইয়ার বার্থডের জন্য এটা ভাইয়ার গিফট ভাবির পক্ষ থেকে আর কি। আসলে ভাবি এটা অনলাইন থেকে অর্ডার করে ভাবির বাবার বাসার ঠিকানা দিয়েছিল। পরে ওইখান থেকে ভাবির ছোটো ভাই আর কি আমাদের বাসায় দিয়ে যায়, আমরা আসার সময় নিয়ে আসি, এজন্য এটা দিতে এত লেট হয়ে গেল। এখন দেখার অপেক্ষা কি গিফট দিয়েছে ভাবি ভাইয়াকে। সামনের দিকে চান হ্যাপি বার্থডে। অসম্ভব সুন্দর। খোলেন খোলেন, এটা তো আর আকর্ষণ আছে ভাইয়া, খোলেন। এটা দিচ্ছে আমাদের শাশুড়ি যেটা বার্থডে গিফট। এটা দিলে এবার বাইক লাগবো তো, বাইক আমি দিলে বলি। ভাইয়াকে বললাম ভাইয়া একটু বসেন, আমি আসতেছি, এটা বলে দৌড় দিয়ে আমি ঘরে গেলাম আখির হাতে মোবাইলটা দিয়ে। পরে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে, এসে আখিকে বললাম ক্যামেরাটা ধরো। পরে আর কি ভাইয়াকে আমি দিয়ে দিলাম। ভাইয়ার এটা ছিল বার্থডে গিফট আমার পক্ষ থেকে। ভাইয়ার হাতে দেওয়ার পর থেকেই ভাবতেছিলাম যে ভাইয়ার জানি উপহারটা পছন্দ হয়নি, কিন্তু যখন নাকি ভাইয়ার মুখে হাসি দেখলাম যে না, ভাইয়ার পছন্দ হবে। আর তাছাড়া আমার অনেক না বেশি আত্মবিশ্বাস ছিল, কারণ কি আমি ভাইয়াকে যখনই যাই উপহার, ভাইয়াকে না শুধু, মানে আমি যাকে যেটা পছন্দ করে দিই আলহামদুলিল্লাহ এখন অবধি সবাই পছন্দ করেছে বা পছন্দ করে। ভাইয়াকে আমি যখনই যা দিয়েছি ভাই অনেক বেশি পছন্দ করেছে। তো এটা আমার মনে মনে ছিল যে পছন্দ হবে। তারপরে হয় না যে এটা কি এখন লাগবে কি না, বা আমি চেষ্টা করি যে যেটাই মানে ভাইয়াকে উপহার এরকম কিছু দেবো যেটা ভাইয়া আর কি ব্যবহার করতে পারে বা কিছু। পর ভাইয়া যখন হাতে নেওয়ার পর বলতেছিল যে মনি, আমি তো এটা 2 দিন আগে রাফান নাইমার জন্য যখন নাকি জ্যাকেট কিনতে গিয়েছিলাম, সোয়েটার, তখন আর কি দোকানে বারবার ফুল হাতা গেঞ্জি নিয়েও আবার রেখে দিয়েছি, বাকিস তো কিনি নাই, না হলে কতগুলো হয়ে যেত। এগুলো পরে আর কি 2টাই দেখলো। আমি বললাম যে ভালোই হয়েছে যে না কেনার কারণে আমি তো নিয়ে আসছি এখন। তারপর ভাইয়া বললো যে অনেক অনেক সুন্দর হয়েছে। তারপর ভাইয়া আবার আমাকে থ্যাংক ইউ দিল। অনেক থ্যাংক ইউ। তারপর ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু পরেন। ভাইয়া বলছে না বিকালে পরে। আমি বলছি না এক্ষুনি পরেন, গেঞ্জির উপর দিয়ে পরে, গেঞ্জির উপর দিয়ে পরলো। তো এক এক করে ভাইয়া 2টাই পরলো। মাশাল্লাহ ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এখন আমার তোতা পাখি তার বাবাকে উপহার দিবে, দেখুন। ওয়াও, আমি এটা কি, এটা কি আমার ছবি। ওটাও দিয়ে দাও। থ্যাংক ইউ। তারপর শুয়ে আমার তোতা পাখির সাথে আমি গল্প করতেছি। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন।
আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।